প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই ভবিষ্যৎ মিডিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। জীবনের গল্প এই অনুষ্ঠানে আপনাদেরকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করব ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জীবনের গল্প শোনার জন্য দিনাজপুরের বিখ্যাত ইসলামিক আলোচক জনাব মাওলানা উসমান গনি জিহাদি সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার অনুভূতিটা কি একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী থানা কাহারোল থানায় অবস্থিত ভবিষ্যৎ মিডিয়া আজকের এই অনুষ্ঠানে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আমন্ত্রণ করে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে, এজন্য কৃতজ্ঞতাকে জ্ঞাপন করছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, আবেগে আপ্লুত। আমি দোয়া করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী থানা কাহারোল থানায় অবস্থিত ভবিষ্যৎ মিডিয়া ইসলামের জন্য, দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। এই মিডিয়ার মাধ্যমে যেন দিনের সঠিক কথাগুলি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়। ওলামায়ে কেরামদের মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে দিনের সঠিক কথাগুলি, দিনের সঠিক মেসেজগুলি পৌঁছে যায়, এই প্রত্যাশা করছি। জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু বক্তা জগতে আছেন, এই বক্তা জগৎটাতে আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে আপনি যে এই কোরআনের ময়দানে দীর্ঘদিন থেকে খেজমত করতেছেন, এর যে পিছনে একটা সময়, এই সময়টা অর্থাৎ এই কোরআনের সংস্কৃতিতে কখন আসলেন, কখন এর ছোঁয়াটা পাইলেন? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয়ে আপনি উপস্থাপন করেছেন। আমার ছাত্র জীবন থেকে একটি তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল যে দায়ী ইলাল্লাহর কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে করেন। তো সেই তামান্না থেকেই আমি আমার দাদার হাত ধরে এই পথে অগ্রসর হই। ছাত্র জীবন থেকে আশেপাশে প্রত্যেকটি মাহফিল প্রোগ্রামগুলিতে যারা কোরআন সুন্নাহর আলোকে কথাগুলি বলতেন, প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য প্রাণবন্ত চেষ্টা করতাম। আর সেখান থেকে অনুপ্রাণিত হই। আর এরই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাদার দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 2005 সালে প্রথম আমাকে মাহফিলের স্টেজে কবুল করেন। আমি দ্বিতীয় আলোচক হিসেবে সেখান থেকে আলোচনার আমার শুরু হয়। আপনার বয়স কত ছিল তখন? তখন আমি আমার বয়স, আমি ক্লাস 9-এ ছিলাম। ক্লাস 9-এ ছিলাম। তো এর পিছনে আরেকটি মজার ঘটনা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আমার পাশের মসজিদে তাবলিগ জামাতের একটি জামাত এসেছিল ঢাকা গাজীপুর থেকে। তো সেখানে যিনি আমির ছিলেন তিনি একজন মুফতি মুহাদ্দিস হাফিজে কোরআন ছিলেন। তো তিনারই একটি প্রোগ্রাম ছিল মাহফিলের। তো সেই মসজিদে আমি জুমার খুতবা দেই। এর সুবাদে তিনি আমার আলোচনা শুনে মনোমুগ্ধ হন। তো আল্লাহ পাকের শুকরিয়া, আমার অজান্তেই তিনি তিনার সেই প্রোগ্রামে আমাকে দ্বিতীয় আলোচক হিসেবে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেয়। কর্তৃপক্ষ তিনার প্রস্তাবটা কবুল করে, যার ফলশ্রুতিতে আমার জীবনের প্রথম 2005 সালে আমি মাহফিলের স্টেজে দ্বিতীয় আলোচক হিসেবে আমার বক্তা জগৎটা শুরু করি। জি শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা এখন শুনতে পাইলেন জনাব মাওলানা উসমান গনি জিহাদি সাহেবের বক্তা জগতে আসার ঘটনাটি। আপনারা বুঝতে পারলেন নিঃসন্দেহে। তো আমরা এবারে জানতে চাবো যে আপনার যে স্থানে আছেন, বর্তমান যে
আহ, স্থানে আছেন বক্তা জগতে, এই স্থানটা কেমন এবং এই জগৎটাকে আপনি কিভাবে দেখতেছেন, মূল্যায়ন করতেছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার এই প্রশ্নের জবাবে আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশে একটি বক্তাদের একটি সংগঠন রয়েছে, মাজলিসুল মুফাসসিরিন। তো এই সংগঠনে প্রথমে আমি সদস্য হিসেবে পদার্পণ করি। তারপরে সময়ের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পর্যায়ে নিয়ে এসেছেন। বর্তমান দিনাজপুর জেলা উত্তরের প্রকাশনা সম্পাদকের দায়িত্বে আছি। তো এই সংগঠনে যখন আমরা যুক্ত হলাম, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এই সংগঠনে আসার পরে বক্তা জগতে বক্তব্য উপস্থাপন করার যে বিষয়গুলি আমাদেরকে দিক নির্দেশনা এনারা দিয়েছেন, এর মাধ্যমে আমাদের আলোচনা করতে গিয়ে অনেক বিষয় আমরা এখান থেকে শিক্ষণীয় বিষয় পেয়েছি, যেটা আমাদের একটা পজিটিভ প্রভাব পড়েছে। জি, যার ফলশ্রুতিতে প্রত্যেকটি আলোচককে একটি সংঘবদ্ধ দলবদ্ধভাবে থাকা অত্যন্ত জরুরি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি একটি ফরজ বিধান আমাদেরকে দিয়েছেন। যারা আমরা দায়ী ইলাল্লাহর কাজ করব, অবশ্যই অবশ্যই আমাদেরকে সংঘবদ্ধ থেকে এই কাজটি করা দরকার। জি, জি, শুক্রিয়া। তো বক্তা জগতে তো অনেক বর্তমান তরুণ বক্তারা আসতেছেন। তো এই তরুণ বক্তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেক বক্তা অনেক সময় অনেক ভুল কথা বলে ফেলতেছেন, এর সংশোধনগুলো হচ্ছে না, এর সংখ্যাটা ধীরে ধীরে কিন্তু বেড়ে চলতেছে। তো এই ক্ষেত্রে যে যারা তরুণ বক্তা আসতেছেন আপনাদের এই জগতে, তাদের ক্ষেত্রে আপনি কি কি বলতে চাচ্ছেন পরামর্শ হিসাবে? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অত্যন্ত যুগ উপযোগী একটি প্রশ্ন আপনি আমাকে করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যেও বলছি, এবং যারা আমার তরুণ ভাইয়েরা দায়ী ইলাল্লাহর কাজে আসতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে অবগত আছেন বর্তমান সময়ে মিডিয়ার এই যুগে একটা সময় ছিল যখন আমরা কথা বলেছি ওই জনতার সম্মুখে কথা শেষ হয়ে গেছে, কিন্তু আজকে মিডিয়ার সামনে কথা বলার কারণে প্রত্যেকটি কথা রেকর্ড হয়ে যাচ্ছে, প্রত্যেকটি কথা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটি দায়ী ইলাল্লাহকে আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে, আমরা যে মঞ্চে কথা বলবো, যে বিষয়ে কথা বলবো, এই বিষয়টা আগে নির্ধারণ করব। এই কথাটা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, আমাদের রাহবার, যিনি উপমহাদেশের শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, তিনি বারবার পরামর্শ দিয়েছেন দায়ী ইলাল্লাহদেরকে, আমরা যেই প্রোগ্রামে যাব না কেন, প্রোগ্রামে যাওয়ার পূর্বে অবশ্যই নির্ধারিত বিষয়টার উপরে আমরা যেন নোট রাখি। যদি কোনো আলোচক, তরুণ ভাইয়েরা বক্তব্য দিতে গিয়ে যদি নোট রাখে, আশা করি এই যে বিষয়গুলি আমাদের সামনে আসতেছে, এই বিষয়গুলি ক্রমান্বয়ে কমে যাবে, আমরা এখান থেকে ফিরে আসতে পারবো। এই যে বক্তাদের পরামর্শগুলো দিলেন, খুব সুন্দর একটা পরামর্শ হয়েছে। তো বক্তা হইতে গেলে বর্তমান যুগে যারা অল্প বয়সে বক্তা হচ্ছেন, এদের জন্য আসলে পড়াশোনাগুলো একটু ক্ষতি হচ্ছে, পাশাপাশি বক্তা জগতে সঠিক তথ্যগুলো কিন্তু পৌঁছাচ্ছে না। তো এই ক্ষেত্রে অবশ্যই একটা বয়সের সীমা দরকার। অবশ্যই। তো এই বয়সের যে সীমা আছে, এই বয়সের দিক দিয়ে লক্ষ্য করলে আপনি মনে করতে পারেন যে বক্তা জগৎটা আরো গবেষণামূলক কথা আসতে পারে। এক্ষেত্রে আপনি তাদের বক্তা জগতে পড়াশোনা অন্তত কোন পর্যন্ত করলে তারপরে বক্তা জগতে আসতে পারবে আপনি মনে করেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট আপনি নিয়ে এসেছেন। বর্তমান সমাজ ব্যবস্থাপনায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে তরুণ ছাত্র যারা রয়েছে, দিনী ভাইয়েরা আমার, ছাত্র জীবন থেকে তারা ময়দানে কথা বলার জন্য স্টেজে বক্তব্য রাখতেছে, যার কারণে এটার একটা নেগেটিভ প্রভাব পড়ছে।
যেই কথাগুলি একটি বয়সের ব্যবধানে কথাটি আসার প্রয়োজন ছিল, সে বয়স না আসার পূর্বেই সেই কথাগুলি ময়দানে বলে ফেলছে, যেটা মানুষ সহজভাবে নিতে পারছে না। এই জন্য আমার পক্ষ থেকে এই বিষয়ে একটা পরামর্শ থাকবে, সেটা হলো ছাত্র ভাইদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে। এটা ময়দানে স্টেজে যারা কথা বলছেন সেখান থেকে তাদেরকে বিরত রাখতে হবে। কমপক্ষে তাদেরকে, যদি আলিয়ান হিসাবে লেখাপড়া করে, কমপক্ষে ফাজিল পাস করার পরে অবশ্যই স্টেজে কথা বলতে হবে। আর যদি কৌমিন হিসাবে লেখাপড়া করে, তাহলে তাদেরকে অবশ্যই দাওরা কমপ্লিট করার পরে যদি তারা ময়দানে আসে, তাহলে আমরা যে বিষয়গুলি লক্ষ্য করি, মাসলা মাসাইলে যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আমরা ক্লিয়ারলি পেয়ে যাব। এখানে মানুষ বিভ্রান্তটা কম হবে। কিন্তু বয়সটা সংকীর্ণ হওয়ার কারণে, কম হওয়ার কারণে, যখন ওই আলোচক ময়দানে কথা বলবেন, তখন মানুষ, যদিও সেটা কোরআন সুন্নাহর আলোকেও কথাটি হয়ে থাকে, মানুষ এটাকে পজিটিভ না নিয়ে নেগেটিভভাবে গ্রহণ করবে। এই জন্য অবশ্যই আমরা তরুণ ছাত্রদেরকে অবশ্যই প্রশিক্ষণ দেব। প্রশিক্ষণ দেওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু ময়দানের কথা থেকে বিরত থাকতে হবে। তাহলে একটা পর্যায়ে আসবে, যখন সে সার্টিফিকেট প্রাপ্ত হবে, তখন ময়দানে আসে যখন কথাটা বলবে, তার কথার গ্রহণযোগ্যতা, মানুষের মাঝে সেটা গ্রহণ করার একটা যে পিপাসা থাকবে মানুষের, যে আমার এই কথাটা গ্রহণ করার দরকার, তখন তার এই বয়স এবং কথাটাকে গ্রহণ করতে মানুষের জন্য সহজ হবে। আর বয়সটা কম হওয়ার কারণে কথাটা বাস্তব হলেও মানুষ সেটা সহজে গ্রহণ করতে চায় না। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা বলছেন। তো আপনি যেহেতু বক্তা জগতে আছেন, তো এক্ষেত্রে যারাই বক্তা আছে বর্তমানে বাংলাদেশে বা বহির্বিশ্বে, যারা কোরআনের দাওয়াত নিয়ে আসতেছেন, তো এক্ষেত্রে প্রত্যেকটা বক্তার, প্রত্যেকটা ইসলামী আলোচকের পিছনে কিন্তু কেউ না কেউ আছে। জানতে চাচ্ছি যে আপনার পিছনে আপনাকে কে শক্তি জগাইলো এবং সে সাথে তিনি কে, একটু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রশ্ন করলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি শুরুতেই বলেছিলাম যে আমার এই বক্তা জগতে আসার নিজের একটি আকাঙ্ক্ষা ছিল, এটি তো ছিলই। আর এই রাস্তায় যেন আমি চলমান একটি গাড়ির মতো যেন অগ্রসর হতে পারি, এর পিছনে সবচেয়ে অবদান ছিল আমার দাদা, যিনার কাছ থেকে আমার অ্যারাবিক প্রথম সবক নেওয়া, যিনার কাছ থেকে ওহির এলেম প্রথম শিক্ষা গ্রহণ করেছি। এই দাদার অবদান অনেক বেশি। পাশাপাশি মা বাবার দোয়া তো আছে, এটা তো অকল্পনীয়। মা বাবারও আমার স্বপ্নের সাথে সাথে আমার মায়ের স্বপ্ন ছিল অত্যন্ত বেশি এই বিষয়টাকে কেন্দ্র করে। তারপরে বড় ভাই আমার পিছনে অত্যন্ত শ্রম দিয়েছেন, আমাকে একটি পর্যায়ে নেওয়ার জন্য যতটুকু করার দরকার আপনার বড় ভাই পরামর্শ। কে? বড় ভাইয়ের নামটা যদি জি বলেন। আলহামদুলিল্লাহ, বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক আনসারী, আপনারা জানলে খুশি হবেন। তিনি দিনাজপুর জেলার বর্তমানে সভাপতির দায়িত্বে আছেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বক্তাদের যে সংগঠনটি আছে, দিনাজপুর জেলা উত্তরের সভাপতির দায়িত্বে আছেন তিনি। প্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে অনেক কথা শুনলাম প্রিয় মুফাসসিরের কথায়। প্রিয় দর্শক, জীবনের গল্প, এই অনুষ্ঠানটি মূলত জীবন থেকে যেগুলো অজানা কথা আছে সেগুলো কিন্তু আমরা জানতে চাচ্ছি। এর মধ্য দিয়ে আপনাদের প্রিয় মুফাসসিরের কথাগুলো, প্রিয় মুফাসসিরের পরিচয়টা আপনারা আরো বেশি করে শুনতে পাচ্ছেন, জানতে পারতেছেন। তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। এ পর্যায়ে ভবিষ্যৎ মিডিয়ার যারা দর্শক আছে, এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভবিষ্যৎ মিডিয়ার মাধ্যমে আপনারা দিনের সঠিক মেসেজগুলি লাভ করতে পারবেন, এই প্রত্যাশা আমার। অবশ্যই আপনারা ভবিষ্যৎ মিডিয়াকে একটি পর্যায়ে নেওয়ার জন্য সাথে থাকবেন। এই মিডিয়াকে সামনের দিকে অগ্রসর করার জন্য আমার যত বন্ধুরা রয়েছেন, ভবিষ্যৎ মিডিয়ার সদস্য যারা হচ্ছেন, ভবিষ্যতে হবেন, যারা এই মিডিয়াকে ফলো করে দিনের সঠিক মেসেজগুলি
গ্রহণ করে আমলের জিন্দিগিতে নেওয়ার জন্য এই মিডিয়ায় সংযুক্ত হবেন। সকলকে আমার পক্ষ থেকে রয়েছে হৃদয় নিংড়ানো অভিবাদন, ভালোবাসা, দোয়া ও মহব্বত আপনাদের জন্য। আশা করি আপনারা সকলেই এই মিডিয়ার সাথে মৃত্যু আগ পর্যন্ত লেগে থাকবেন এবং এই মিডিয়াকে সরিয়ে দেওয়ার জন্য আপনার সহযোগিতার হাত সর্ব অবস্থায় রাখবেন এই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, জীবনের গল্প অনুষ্ঠানটি আমরা শেষের দিকে, শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এই অনুষ্ঠানটি দেখতে আমাদের প্ল্যাটফর্মগুলো সার্চ করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে বিশ্বময় ছড়িয়ে দিন। ধন্যবাদ।